অভিজ্ঞতা ছাড়া গ্রামের 5টি ব্যবসা, গ্রামে কাজ নেই, অভিজ্ঞতা নেই, তবুও মাসে 50 থেকে 1 লক্ষ টাকা আয় করা সম্ভব। আজ আমি জানাবো এমন 5টি ব্যবসা যেখানে কোনো ডিগ্রি লাগবে না, অভিজ্ঞতার দরকার নাই, শুধু দরকার একটু বুদ্ধি আর কাজ করার ইচ্ছা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ঠিক করবেন কোন ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট। বাংলাদেশের গ্রামে এখন নতুন নতুন মেশিন আসছে, যেগুলো ব্যবহার করে খুব সহজেই ব্যবসা শুরু করা যায়। অনেকেই জানে না এই ছোট্ট ছোট্ট মেশিন দিয়ে গ্রামের জনপ্রিয় ব্যবসা গড়ে তোলা সম্ভব। চলুন শুরু করি। নাম্বার 1, যে কোনো ব্যবসায় এখন যদি প্যাকেজ আকারে না করেন তাহলে কিন্তু আপনি লভ্যাংশ আনতে পারবেন না। ধান এবং আটা ভাঙানো মেশিন, এটা কিন্তু দুটা প্রকার ব্যবসা হয়, একটা হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী, আর একটা হলো আপনি এইখান থেকে আপনি ব্র্যান্ড তৈরি করতে পারেন। দেখেন কীভাবে। আগে মানুষ দূরে গিয়ে কিন্তু ধান ভাঙাতো বা গম ভাঙাতো, কিন্তু এখন কিন্তু আর সেটা হয় না। এখন এলাকায় কিন্তু অনেক সার্ভিস হয়ে গেছে এবং দেন আপনি হয়ে যাবেন গ্রামের সবচেয়ে দরকারি মানুষ। কিভাবে? তাহলে আপনি কী করবেন দেখেন। আপনি প্রথমত একটা ধান ভাঙানো বা আটা ভাঙানো মেশিন কিনবেন, মানে অন্যের ধান এবং আটা ভাঙাবেন। সেখান থেকে প্রতি কেজি অথবা প্রতি বস্তা একটা তো মজুরি পাবেনই। পাশাপাশি বাড়তি ইনকাম হলো, দেখেন আপনি যে চাউলটা করছেন, যে গমটা করছেন, দেখেন এখন মানুষ কিন্তু ভালো কিছু খাইতে চায়। আপনি এই সুযোগটাই নেবেন। আপনি আপনার স্থানীয়ভাবে প্যাকেজিং করে 1 কেজি 2 কেজি একদম পারফেক্ট আটা যেটা বলে বা পারফেক্ট যেটা চাউল সুন্দর, যেটা মানুষ কোনো 2 নম্বরই না, অরিজিনাল চাউল যদি আপনি তো লাভ পাচ্ছেন, আপনি তো অন্যের ধান চাউল তো ভাঙাচ্ছেনই, পাশাপাশি আপনি এখানে কিছু পুঁজি ইনভেস্ট করতে হবে। সেটা আপনি ব্র্যান্ড দিয়ে একটা প্যাকেজিং করে সেটা কিন্তু আপনি ব্র্যান্ড আকারে মার্কেটে বিক্রি করতে পারবেন। এটা আপনি 2 ভাগেই করতে পারেন, যেটা এটা অনেকে ভ্রাম্যমান করে। আপনি ভ্রাম্যমান বাড়ি বাড়ি গিয়ে আপনি ভাঙালেন এবং আপনার স্থায়ীভাবেও করতে পারেন। আপনার স্থায়ীভাবে আপনার বাসা বা ঘর বাড়ি যেখানে আছে একটা রাস্তার ধারে ঘর নিয়ে সেখানে কিন্তু আপনি অন্যের ধানও ভাঙাবেন, গমও ভাঙাবেন, পাশাপাশি নিজের ব্র্যান্ড বস্তা করে চাউল অথবা বস্তা করে আটা বা বস্তা করে বা প্যাকেটিং করে চাউল কিন্তু আপনি বিক্রি করতে পারেন। আপনি ধীরে ধীরে আগাবেন, ধীরে 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 আপনার কিন্তু পুঁজি লাগবে, প্রচুর কিন্তু পুঁজি লাগবে। কারণ ধান ভাঙানোর মেশিন কিন্তু পুঁজি লাগবে না, পুঁজি লাগবে হলে আপনি যখন একটা ব্র্যান্ড তৈরি করবেন তখন কিন্তু প্রচুর পুঁজি লাগবে। লভ্যাংশ দেখেন আনলিমিটেড, যদি আপনি একবার আপনার ব্র্যান্ডটা দাঁড় করাতে পারেন আপনি কখনো ফিরে তাকাবেন না। আর যখন আপনার ভালো মেশিন নিয়ে স্থায়ীভাবে করবেন তখন কিন্তু আপনাকে বিএসটাই দিতে বাধ্য। কারণ আপনি যখন ভালো মেশিন নিয়ে করবেন, অরিজিনাল আটা বা অরিজিনাল চাউল দেবেন, তখন কিন্তু আপনাকে একটা বিএসটাই করে নিতে হবে, সেটা আপনাকে বিএসটাই দেবে। নাম্বার 2, সরিষা ভাঙানোর ব্যবসা। দেখেন এখন মানুষ ভেজাল তেল কিন্তু খেতে চায়, সবাই খাঁটি সর্ষের তেল খোঁজে। আপনি কি করবেন, সর্ষে ভাঙানো মেশিন নেবেন, একটা ভালো একটা মেশিন নিলেন, আপনি গ্রামের মানুষদের সর্ষে ভাঙা দিবেন, পাশাপাশি তেল বিক্রি করবেন। এটা 2 প্রকারে করা যায়, যেটা আপনার স্থায়ী, আপনি যদি আপনার বাড়িতে রাস্তার পাশে বাড়ির জায়গা থাকে সেখানে করতে পারেন, অথবা আপনি গ্রামে ঘুরে ঘুরে কিন্তু করতে পারেন, গাড়ি করে করতে পারেন। কিন্তু এইখানে আমি যেটা বলছি প্লাস হলো, আপনি যদি লাভ বাড়ানোর কৌশল চান যে আসলে আমি এখান থেকে অনেক লাভ করবো, এখান থেকে আমি একটা ব্র্যান্ড তৈরি করবো, তাহলে শুনবো আপনি ওই সর্ষের তেলটাই আপনি প্যাকেজিং করে আপনি সিল সাপোর্ট দিয়ে শুরু করেন, আপনার এলাকায় শুরু করেন, আপনি গ্রামেই শুরু করেন, আপনার যে এলাকাতে সে এলাকায় শুরু করেন, সেখান থেকে ধীরে 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 আপনি ধীরে ধীরে বড় করেন। পুঁজি, এখানে পুঁজিটা একই হিসেবে আপনি নির্ভর করবে আপনার ব্যবসার উপর। যখন ব্যান্ড করবেন ধীরে ধীরে আপনার পুঁজি বেশি লাগবে, যত আপনি এলাকা ভিত্তিক যাবেন আরও কিন্তু আপনার পুঁজি বেশি লাগবে। এখানে 2টা লাভ, একটা আপনার যার সর্ষে ভাঙা দিচ্ছে তার কাছ থেকে আপনি নিচ্ছেন, আর একটা হলো আপনি ব্র্যান্ড করে কিন্তু বিক্রি করতেছেন। নাম্বার 3, খড় কাটা মেশিন। দেখেন শুধু কিন্তু খড় কাটা মেশিন না, গরু ছাগল পালনকারীদের জন্য খড় খুবই গুরুত্বপূর্ণ, যেটা গ্রামে খুবই চলে। আপনি কী করবেন জানেন, খড় কাটা মেশিন কিনবেন যেটা যেন একদম একদম আমরা যেন ভুসির মতো করে কাটে, ছোটো ছোটো করে কাটে ফেলবেন, যেটা ভুসি। এখন কিন্তু দেখেন এটা 2টা কোয়ালিটি। কেউ যদি আপনার কাছ থেকে আসে আপনি তাকে কেটে দিলেন, সেখানে একটা মজুরি আপনি নিলেন, সেটা 10 টাকা নেন বা 20 টাকা নেন, কিন্তু বাড়তি ইনকাম কোথায় জানেন, আপনি এই খড়গুলো ক্রয় করে খেয়ার ক্রয় করে আপনি সেটা কুচি কুচি করে বানিয়ে আপনি একটা ব্র্যান্ড করেন আপনার নামে। সেটা এখন দোকান আমি দেখছি বা যেসব দোকানে ভুসি বা গরু ছাগলের যে খাবার বিক্রি করা হয় এইসব দোকানে খুব চলে।
আপনি সেটা একটা বস্তা করে বস্তার সাথে একটা নামই দেন, একটু খরচ করেন, ব্র্যান্ড করেন, ভালো আপনার নামে একটা ব্র্যান্ড দিয়ে আপনি দোকানে সেটা পৌঁছে দেন। ভাই আপনি পৌঁছাতে হবে না, আমি দেখছি অনলাইনে বিক্রি করা সম্ভব। আপনি ফেসবুকে অ্যাড দেন, ইউটিউবে অ্যাড দেন, দিয়ে আপনি সেটা মার্কেটিং করেন, আপনি বস্তা কুরিয়ার সার্ভিসে পাঠাতে অনেক আছে ভাই। অনেকেই কিন্তু দেখছি আমি অনেকে দলের দোকানগুলোতে এখন এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আপনি শুধু খড়কাটা মেশিন আপনি দুটো পাইলেন, একটা হলো আপনি খড়কাটা মজুরিও নিলেন, আপনার মেশিন বসে থাকলো না, পাশাপাশি কিন্তু আপনার খড় বিক্রি করলেন, একটা ব্যান করে ফেললেন। ইনকাম এখান থেকে দেখেন মাসে 20 থেকে 60 থেকে 1 লাখ টাকার মধ্যে কিন্তু আয় করা সম্ভব। নাম্বার 4, পাওয়ার টিলারের ব্যবসা। দেখেন পাওয়ার টিলারের ছোট্ট ও বড় দুটো কিন্তু সাইজ আছে। যারা বড়, যারা আগে ছোটো কথা বলি, যারা ছোটো তারাও জানেনি ছোটো পাওয়ার টিলার ব্যবসা। আপনি এলাকায় নিজের জমি চাষ করলেন, পাশাপাশি ভাড়া দিলেন বা একটা লোক রেখা দিলেন, আপনার টাকা আছে 2 বা 3টা মেশিন কিনে যে ভাই ওকে দিলেন, ওর কাজ হলো, ওদের কাজ হলে শুধু সারাদিন যাবে, ভাড়া কাটবে, নিয়ে চলে আসবে। এটা কিন্তু করতে পারেন। এবং পাওয়ার টিলারের ব্যবসাটা আছে বড়, যেটা আমরা দেখছি বড়, একদম বড় যে টিলার, এটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে করবে। আপনি জানেন একটা ভালো একটা বড় পাওয়ার টিলারের দাম, তাও আমার একটা আইডিয়া 10 লাখ টাকার নিচে না, উপরে, সেটা নিচে না, যেটা বড় 10 বা 12 লাখ টাকা। আর ছোটোগুলো জানেন, ছোটোগুলো 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনার হয়, যেটা আপনার পুঁজি যেমন আছে। হ্যাঁ, আপনি পয়সা আছে, আপনার কাছে টাকা আছে ভাই, আপনার বাড়ি আছে, বাড়ির উঠানে 3টে মেশিন কিনেন, একটা মেশিন কিনেন, ভালো লোক দিয়ে আপনার তাদেরকে ছেড়ে দেন, তারা সারাদিন কাজ করবে, বিকেলে আসবে, সারাদিন কাজ করবে, বিকেলে আসবে, আপনি তার কাছ থেকে বুঝা নেবেন। এই যে পাওয়ার টিলারকে দুটো কিন্তু কাজ হয়। আপনার জমিও আছে, জমি কাজে লাগালেন, পাশাপাশি আপনার একটা ভাড়া দিয়ে কিন্তু ঘরে বসে কিন্তু আপনি বাড়তি ইনকাম করতে পারেন। নাম্বার 5, ধান, গম, সরিষা মাড়াই মেশিন ভাড়া। ফসল কাটার সময় আমরা গ্রাম অঞ্চলে যাই, দেখি মাড়াই মেশিনগুলোর এত চাহিদা যা কিন্তু শেষ নাই। আপনি কী করে জানেন, একটি মাড়াই মেশিন কিনবেন, বাড়ি বাড়ি গিয়ে সার্ভিস দেবেন। আপনার যে বাড়িতে যার একটা মাড়াই মেশিন আছে, আপনি বাড়ি বাড়ি একটা ভিজিটিং কার্ড করেন, তাদেরকে নাম্বার দিয়েছেন। ভাই আপনি সিরিয়াল দিতে পারা যায় না। এবং এটা কিন্তু আবার কয়েক কোয়ালিটি মেশিন আছে। আপনি অনেক বড় আছে, ছোট আছে, এমন আছে আমি দেখছি সরষেও ভাঙাতেছে, সরষে মেশিন দিয়ে মাড়াই করতেছে, ধান মাড়াই করতেছে। এই যে কৃষি সেক্টরটা, হ্যাঁ, এই যে আপনি বিভিন্ন মৌসুমে ধানের মৌসুম আছে, গমের মৌসুম আছে, ভাই এখন অল টাইম সারা বছরই কিন্তু এই মৌসুমগুলো কম বেশি থাকে। আপনি গ্রামের, আপনি চিন্তা করেন যে আপনি গ্রামে কী ব্যবসাগুলো খুঁজছেন, গ্রামের মানুষ কি করতেছে, এগুলো আপনি দেখে ব্যবসা শুরু করেন। এই 5টি ব্যবসার একটি শুরু করতে আপনার বড় কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু দরকার কাজ করার ইচ্ছা, সঠিক পরিকল্পনা আর ধৈর্য। আজকে আপনি সিদ্ধান্ত নিন কোন ব্যবসা দিয়ে শুরু করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন ব্যবসা শুরু করতে চান, আর কে কে করছেন এই ব্যবসাটি, তার নেগেটিভ পজিটিভ কি জানান। আর এমন আরও ভালো বাস্তব ব্যবসা আইডিয়া পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন।